Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো আজ আমরা জিমেইল এর পার্ট 2 দেখব। তো পার্ট 2 তে মূলত হচ্ছে আমাদের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজ ইওর ইনবক্স। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের বিভিন্ন সেটআপ দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো ভাবে আমরা এটা ইউজ করতে পারি। নো স্প্লিট, রাইট অফ ইনবক্স মানে ইনবক্সের যে সেকশনগুলো এগুলো রাইট সাইডে হবে। ঠিক আছে? আমরা যদি এখান থেকে দিয়ে দেই দেখেন ওকে দেখেন এই সাইটে কিন্তু আমাদের একটা সেকশন চলে আসছে। তো এখান থেকে আমাদের কনভারসেশন এগুলো সব এখান থেকে রাইটে দেখা যাবে। তো আমরা যদি এটা আবার আগের অবস্থানে ফিরে আনতে চাই তাহলে এখান থেকে আমরা নো স্প্লিট দিয়ে দেই। তাহলে আবার কিন্তু ফিরে গেল জিনিসটা। এরপরে দেখেন এখানে ইম্পর্টেন্ট ফার্স্ট আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি কোনটা আগে আসবে। ঠিক আছে? তো এইগুলো আমরা দিতে পারি। আর এইখানে যেটা আছে ডেটফুল, এটা হচ্ছে আমাদের এই যে পুরো যে ডিজাইনটা এই ডিজাইনটা আসলে কেমন ভাবে হবে সেইগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে চেঞ্জ প্রোফাইল ইমেজ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে কর্নারে শুধুমাত্র এন দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা যদি এইখানে আমাদের নিজস্ব ছবি দিতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট এ ফটোতে ক্লিক করে আমরা কম্পিউটার থেকে নিতে পারি। এখান থেকে আমরা নেট থেকে সার্চ দিয়ে নিতে পারি। আর মূলত হচ্ছে আমরা এখান থেকে আমাদের সিলেক্ট কম্পিউটারে ক্লিক করব এবং আমাদের যে কোনো একটা ছবি এখান থেকে দিয়ে দেব। সাপোজ আমি একটা এইটা যদি দিয়ে দেই দেখেন এখন আমাদের এখানে কাস্টমাইজ করতে বলছে। আমরা এটা জাস্ট এখানে ধরে এই দিয়ে দেবো। আর যদি মনে করেন শুধুমাত্র গোলটা নেবেন তাহলে আমরা এটা একটু ছোট করি, নিয়ে আমরা এই বরাবর রেখে দিই। এটা আর একটু ছোট করি, এটা এই বরাবর রেখে দেই। দিয়ে আমি যদি সেট প্রোফাইল ফটোতে ক্লিক করি তাহলে দেখেন এইখানে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট অ্যান্ড ইমেইল এইটা আমরা ক্লিক করে দেখেন এখানে চাইলে আমাদের কোনো অ্যাকাউন্টে এটা সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি আমাদের জিমেইল গুলো। এটা আমরা এখান থেকে করতে পারি। তো আমি এটা কেটে দিলাম। এরপরে গেট জিমেইল ফর মোবাইল, আমরা মোবাইলে যদি এটা কিউআর কোড স্ক্যান করেও আমরা এটা ব্যবহার করতে পারি সেটা এখানে বলে দিচ্ছে। তো মূলত আমাদের এখানে দেখেন আমি যদি এখন ক্লিক করে এটা রিলোড দেই দেখেন আমাদের কিন্তু এই প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো মূলত এইটাই ছিল বিষয় যে আমরা প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করব। আর এরপরে এই যে বিষয়গুলো ইনবক্সের ভিতরে আমাদের যে কোনো জিমেইল আসবে এই ইনবক্সের ভিতরে। তো যদি অনেক সময় আমাদের জিমেইল এই ইনবক্সে না আসে তাহলে আমরা এখান থেকে স্প্যাম বলে যে অপশনটা আছে এই স্প্যামে আমরা চেক করব। এইখানে আমাদের জিমেইলটা অবশ্যই থাকবে। আর আমরা যেগুলো পাঠাবো সেগুলো হচ্ছে স্প্যাম বা ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে থাকবে। আর আমরা যেগুলো পাঠাবো সেগুলো থাকবে সেন্টার ভিতরে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন।